আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে বানাবো হচ্ছে ক্যারামেল পুডিং। তো পুডিং আমার খুব একটা পছন্দ না, কিন্তু তারপরেও মানে কেন যেন মনে হলো যে একটু পুডিং খাবো। তো দেখি আমি কিভাবে পুডিং বানাই এবং আপনারাও দেখেন। চলেন, লেটস গো। পুডিং বানানোর সময় অনেক সময় দেখবেন যে পুডিং হচ্ছে অনেক মানে নরম হয় বা হচ্ছে কাটা যায় না। তো সেক্ষেত্রে আমি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার সাথে হালকা উষুম গরম দুধ মিক্স করে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো কিছু কনডেন্স মিল্ক, কারণ আমি অতিরিক্ত কোনো চিনি দিব না, চিনি একটু কম দিব। আর কনডেন্স মিল্ক দিলে কি পুডিংয়ের টেস্ট এবং ঘনত্ব আপনার অনেক মানে ভালো আসে, সুন্দর আসে। পুডিং নর্মালি সবাই কিন্তু পারে, এটা খুব সহজ একটা জিনিস, কিন্তু আমরা কম বেশি সবাই পারি। কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু দেখবেন যে কোনো কিছু করার, রান্না বান্না থেকে শুরু করে আমরা যেটাই করি না কেন, এক একজনের টেকনিক কিন্তু এক এক রকম। তো এই তো এটাকে আমি হচ্ছে কনডেন্স মিল্ক, তারপরে হচ্ছে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং হচ্ছে এখানে আমি হাফ কেজির মতো হচ্ছে দুধ নিয়েছি জাল করে। আর এখানে যে কনডেন্স মিল্ক দেওয়াতে কিন্তু দুধটা আরও ঘন হয়ে গেল এবং মিষ্টিও হয়ে গেল। এখানে হচ্ছে অতিরিক্ত মানে মিষ্টি যে যেরকম খাইতে চান সেরকম হচ্ছে ব্যবহার করবেন। আর এই যে আমি কিন্তু এখানে কনডেন্স মিল্ক অনেকটাই দিয়ে দিলাম, এটা কিন্তু অনেক ঘন করবে। এটা আমি সুন্দর করে মিক্স করে নিব। এইদিকে হচ্ছে ক্যারামেল বসিয়ে দিয়েছি, ক্যারামেল অলরেডি রেডি হয়ে গেছে। আর ব্লেন্ডারে আমি হালকা হচ্ছে চিনি নিয়েছি, মানে মিষ্টি পরিমাণ মতো খাওয়ার জন্য। আর হচ্ছে এই যে 2টা ডিম, এখন আমি এই 2টা ডিম, 2টা কিংবা 3টা ডিম দিব আমার পরিমাপ অনুযায়ী। তো এই 2টা ডিম এখন আমি হচ্ছে এখানে ব্লেন্ড করে নিব। ডিমে থেকে যেন কোনো গন্ধ না আসে, এই জন্য হচ্ছে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিব এখানে। এটা এখন আমি ব্লেন্ড করে নিব। আর এদিকে আমার ক্যারামেল রেডি হয়ে গেছে অলরেডি। এটা হচ্ছে আমি এখন যে পাত্রে হচ্ছে বানাবো, সেই পাত্রটা এখন এই যে আমি ক্যারামেলটা ঢেলে নিব। এটা কিন্তু এখন আমি চারদিকে ছড়িয়ে দিব ক্যারামেলটা। এক হাত দিয়ে হচ্ছে ক্যামেরা ধরেছি আর এক হাত দিয়ে কাজ করতেছি, তো এই জন্য এরকম লাগতেছে দেখতে। এখন আমি হচ্ছে এটা এই যে দুধ মিক্স করে রেখেছিলাম, এটা হচ্ছে এখানে মিশিয়ে দিব।